আচ্ছা, এই চুল রাখা, এরকম চুল বড় রাখা রহস্য নাকি? রহস্য আমি ছোটবেলার থেকে যখন ফুটবল খেলতাম শখের বসে এই চুল শখের রাখছেন বসে নাকি? রাখিছি, ওই রাখাতে তাহলে আপনার প্রিয় খেলা নাকি? হ্যাঁ? প্রিয় দর্শক, সুদূর দিনাজপুর থেকে বা দিনাজপুর রানীগঞ্জ থেকে মাত্র ভালোবাসার টানে নিজের প্রিয় মানুষকে নিয়ে 45 বছর আগে ঘর ছেড়েছিলেন আমাদের এই বাজন ভাই। আপনারা সবাই চিনেন এই ভাইকে, রাস্তাঘাটে দেখেন। এরপর জয়পুরহাটের কয়তারা গ্রামেই গড়ে তোলেন নতুন সংসার। আজ তিনি 2 সন্তানের জনক। তবে শুধু তার প্রেমের গল্পই নয়, মাথা ভর্তি ঝাউলা চুলের জন্য তিনি এলাকায় বেশ পরিচিত। কিভাবে শুরু হয়েছিল তার এই ভালোবাসার গল্প, কেন বা ছাড়তে হয়েছিল তার নিজের বাড়ি, চলুন শুনি বাজন ভাইয়ের মুখেই তার জীবনের অজানা গল্প। ভাই কেমন আছেন? আছি ভালো। খারাপ না? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি, আমরা ছোটবেলায় জন্মের পথে দেখেছি আপনি আমাদের কয়তারা গ্রামে বসবাস করছেন। আসলে আপনার এই গ্রামে আসার বয়স কত হলো? আপনার আমার 3 যুগ হয়ে গেল এই বটে। 3 যুগ হয়ে গেছে। হ্যাঁ, 3 যুগ, 36-35 বছর হলো। হয়ে গেছে। হ্যাঁ, আমি আসছি, অনেক অভাব ছিল তখন আমাদের দেশে, আবার সুবিধা হচ্ছিল না। এই যে আমি আসি একবারে বছর বাড়ি দিয়ে এখানে আসি। মানে তখন কি আপনি বিয়ে করার আগে আছেন না পরে আছেন? বিয়ে করার আগে আসছিলাম ওখানে। তাহলে বিয়ে করলেন এখান থেকে যাওয়ার পরে? এখান থেকে যাওয়ার পর বিয়ে করেছি আমি। মানে বিয়ে করার পর আপনার মানে বাড়ি আলি দিয়ে একবার এখানে আসেন? হ্যাঁ, একবারে এখানে চলে আসছে। আচ্ছা, তারপর থেকে আর যাওয়া হয় কি ওখানে নিজের এলাকায়? যাই, আমি মাঝে সাথে যাই আসি। আচ্ছা, ওখানে আর কে কে আছে? আছে সব ভাগে শরীরে সবাই আছে, আমি একাই আছি এখানে। তাহলে কয় ভাই কয় বোন? আর 3 ভাই 1 বোন। তাহলে 3 ভাই 1 বোন। তার হ্যাঁ। মধ্যে আপনি কয় নম্বর? আমি 3 নম্বর, 2 নম্বর। 2 নম্বর। তাহলে আপনার আগে 2 ভাই আছে নাকি? আগে 2 ভাই না, ছোট 1 ভাই আছে, তা আমার ছোট 1 বোন। এই আচ্ছা, 3 এখানে আসার পর এখানে প্রথমে কোন জায়গায় মানে আশ্রয় নিয়েছিলেন? আছে। আমি এখানে বাজারে এই শেখার ঘরে এখানে দিয়েছিলাম। সে কি করে হ্যাঁ, টুকু শেখ বাড়ি ওখানে আসলাম, ওখান থেকে এখানে পাড়া আসছে আজ প্রায় 10 বছর। 10 বছর হয়ে গেল। জি। আচ্ছা, এখানে আপনার এখন কয় ছেলে কয় মেয়ে বা কি আছে? আমার এখন 2টা ছেলে আর আমরা পরিবার 2টা। 2টা ছেলে। হ্যাঁ, এই 4 জন আমরা। আচ্ছা, 2 ছেলের মধ্যে ছোট ছেলে এখন কোথায় থাকে? ছোট ছেলে দেখা যাচ্ছে এখন না। জয়পুরহাট আছে, উনি আরেকটি আমার লেখাপড়া করছে তাই। মানে আমি পড়ালেখা করছি। হ্যাঁ, আর বড় ছেলেটা এখানে আমার বাসায় আছে, মানে বড় ছেলে আপনার সঙ্গে সংসার করে? সংসার করে। হ্যাঁ। আচ্ছা, সংসারের আয় উপার্জনের প্রধান উৎস কি এখন বর্তমান? এখন বর্তমানে হাতের উপর দিয়ে যাই হোক কৃষি কাজে দিয়ে দিচ্ছে আমাদের। মানে প্রথম পেশায় এখন কৃষি কাজ। কৃষি কাজ, হ্যাঁ, অন্য কিছু করি না, আমরা কৃষি কাজ। আর এই কৃষি কাজ করে কি মানে এখন শরীর সালামতে ভালোভাবে চলা যাচ্ছে? হ্যাঁ, ভালোভাবে চলছে, কোনো সমস্যা নাই? না সমস্যা হচ্ছে না। মানে দর্শক দেখুন, আমাদের এই বাজন ভাই, ওনার ওয়াইফ, ওনাকে নিয়েই 3 যুগ আগে উনি নিজের জন্মভূমি রানীগঞ্জ থেকে এখানে কয়তার বাড়ি দেয়, এখানেই সংসার জীবন শুরু। কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনি এই যে 3 যুগ আগে আসছেন, হ্যাঁ। আপনি এর মধ্যে কি বাড়ি যান মাঝে মাঝে? বেড়াতে যায়। যান। হ্যাঁ, বেড়াতে যায়। তাহলে আপনার কে কে আছে? কয় ভাই কয় বোন রয়েছে ওখানে? আচ্ছা, আমরা মনে করো 7 ভাই বোন। 5 ভাই বোন। হ্যাঁ, তাহলে আপনি কয় নাম্বার বোন? আমরা সবার শেষে। আপনি সবার ছোট? হ্যাঁ, সবার শেষে। আচ্ছা, আপনি কি কি কাজ পারেন? আমি এই যে তেল তুলিচ্ছি, এই কাজ পারি, এবং মাঠে কাজ করতে পারি। না, আমরা জানি যে আপনারা কঠোর পরিশ্রম করতে পারেন, মানে যা কাজ আছে সব হ্যাঁ, কাজ করতে পারেন না? সব কাজ করতে পারি। মাঠের কাজ, মাঠের কাজ, মানে মাঠের দিকে না, হ্যাঁ, জমি লাগানো কাজ। হ্যাঁ, জমি লাগাই পারি। আর সবচেয়ে বড় কথা, আপনারা আগে জমি লাগাচ্ছেন, জমি একদম লাইন সোজা। হ্যাঁ, লাইন সোজা করে আমরা গাঁথতে পারি, মানে খুব ভালো করে খুব জমি ভালো লাগাতে করে পারেন। লাগাতে পারি। তাহলে আপনার তো এখন 2 ছেলে। হ্যাঁ, 2 ছেলে। দর্শক, আসলে এখন দিনকাল কেমন যাচ্ছে দিন পথ ভালো যাচ্ছে। এখন? মানে আপনার সংসারে উপার্জন কোন ব্যক্তি কয়জন আছে? হ্যাঁ, উপার্জন করে কি 2 জন না 1 জন না 3 জন? 2 জন করি। মানে ছেলে আর স্বামী? হ্যাঁ, আর আমি এরকম পারতাম। এটি সম্পদ ভালো না, এটি সম্পদ ভালো না। এই যে বিশাল মাথার চুল, এটা কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয়। হ্যাঁ। আমরা জন্মের পর থেকে প্রায় 30 বছর থেকে দেখতেছি যে এই একই চুল। এই চুলের জন্য এলাকা মানে সবাই চিনে যে কয়তারের একজন লোক রয়েছে, আদিবাসী না? হ্যাঁ, আদিবাসী। হ্যাঁ, আদিবাসী, হ্যাঁ, যে ওনার মাথায় সেই রকম ঝাঁকড়া ঝাঁকড়া চুল। আসলে এই চুল এরকম করতে কিরকম মানে পরিশ্রম করতে হয়? পরিশ্রম করা লাগে, দিনে মনে করেন যে 4-5 বার চিরুনি করা লাগে, শ্যাম্পু করা লাগে। তাহলে মোটামুটি একটা মাসে মানে এই চুলের পিছনে কত খরচ হয়? খরচ নিম্নত লাগবে 40-50 টাকা মানে লাগে। 50 টাকা প্রতি মাসে এই চুলটা ঠিক রাখার জন্য খরচ ঠিক হয়। রাখা আছে।
কাজটা করা ভালো হবে। আচ্ছা, এই চুল রাখা, এরকম চুল বড় রাখা রহস্য নাকি? রহস্য আমি ছোটবেলার থেকে যখন ফুটবল খেলতাম 10 বছর বয়স, তখন থেকে আজ পর্যন্ত মনে করুন যে আমি এইরকম রাখি যে আমি আর কাটতে পারি না। কাটলে সমস্যা দেখা যায়। সমস্যা হয় না? হ্যাঁ, সমস্যার জন্য আর কাটি না, এই পর্যন্ত আছে এখনো। তাহলে আপনার প্রিয় খেলাটা কি? হ্যাঁ? প্রিয় খেলাটা কি? খেলা যে আপনি ফুটবল কি খেলেন নাকি? ফুটবল খেলেছিলাম আগে, মানে মানে ইয়ং বয়সে, ইয়ং বয়সে ফুটবল, এই হাডুডু খেলা এগুলো খুব খেলতাম। মানে জোয়ান বয়সে জোয়ান ব্যাপক বয়সে, ফুটবল হ্যাঁ, খেলতেন। আমরা ফুটবল খেলতেছি অনেক দেখতে হ্যাঁ হ্যাঁ খেলেছি। এই খেলার পর থেকে আমি আর খেলি না, আমি টুকটাক এলাই করি। অনেকটা শখের বসে এই চুল শখের রাখছেন। বসে রাখিছি, ওই রাখাতে আজ আছে, শেষ পর্যন্ত আর থাকছে। ছাড়া যাচ্ছে না জি। না, এটা থাকেই যাবে আর কোনো, মানে 10 দিন মানে যে কয়দিন পৃথিবীতে আছে এই কয়দিন আছে। এরকম থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো প্রিয় দর্শক, এটা হলো সেই ভাইরাল চুল। এরকম চুলওয়ালা মানুষ আমাদের এলাকায় নাই, একমাত্র আমাদের এই বাজন ভাই। উনি সেই মানে বাল্যকাল থেকেই যেরকম চুল রাখছে। তো অবশ্যই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।